হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে ফুলকপি আলুর ডালনার রেসিপি নিয়ে এসেছি। তার জন্য ফুলকপি আর আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো আলু পোস্তের মতন এরকম ছোট ছোট সাইজের কাটতে হবে। সব কেটে ধুয়ে রাখা হয়েছে। এবার কড়াইয়ে মা তেল দিল। তেলটা একটু গরম হোক। এবারে মা এতে একটুখানি 5 ফোড়ন দেবে, হাফ চামচেরও কম, ওই ধরে নিন হাফ চামচও বলতে পারেন। কপিটা আসলে ছোট আছে, এখন এই ছোট ছোট কপি পাওয়া যায়। এবারে মা একটুখানি 5 ফোড়ন দিল। 5 ফোড়নটা একটু সেন্ট উঠুক, তারপর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবে, আর দেবে ফুলকপিটা। তেজপাতা দিয়ে দিল। এবারে ফুলকপিগুলো দিয়ে দিল। ফুলকপিটা একটু নেড়ে ছেড়ে তারপর আলুটা দিতে হবে। একটু নেড়ে ছেড়ে নিতে হবে, তারপর আলুটাও দিয়ে দিতে হবে, কারণ দুটোতেই কাঁচা কাঁচা একটা গন্ধ করবে। সেই জন্য এবার আলুটাও মা দিয়ে দেবে। এবার আলুটাও দিয়ে দেবে। আলুটা আনছে মা। এবার আলু আর ফুলকপিটা একটু ভালো করে ভাজতে হবে, কারণ একটু না ভাজলে আলু আর ফুলকপিতে একটু গন্ধ বেরোয় কাঁচা কাঁচা, ওটা ভালো লাগে না। তাই জন্যে আগে ভালো করে একটু নেড়ে নেড়ে ভাজা ভাজা মতন করে নিতে হবে। তারপর এতে মশলা দিতে হবে। সঙ্গে সঙ্গে মশলা দিলে হবে না, তাহলে ফুলকপি আলুর একটা বিচ্ছিরি গন্ধ করবে। তাই জন্য বেশ অনেকক্ষণ ধরে 5 মিনিট 6 মিনিট ধরে একটু ভালো করে ভাজতে হবে। তারপর এতে মশলা দিতে হবে। এখন মশলা দিতে হবে না, এখন ভালো করে ভাজুক। আপনারা কি কখনো ফুলকপি আলুর ডালনা রান্না করেছেন? যদি না করে থাকেন এরকম করে করে দেখবেন। এটা রুটি পরোটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে, কারণ এটা একটু মিষ্টি তরকারি হয়, আর এটা ভাতে দিয়ে অতটা ভালো লাগে না। তো মা একটু ভাজছে আগে ভালো করে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার এতে মশলাটা দেবে। এটা ভালো করে ভাজা হলে টেস্টটা সব থেকে ভালো আসে। সেই জন্য মা ভালো করে ভাজছে। ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এবারে মা একটু পরে মশলাটা দিয়ে দেবে, আর মশলার সাথে দেবে হাফ চামচ মতন আদা বাটা। আদা দিলে এই তরকারিতে খুব সুন্দর সেন্ট হয়, তো আদাটা দিয়ে দেখবেন। মশলা দেওয়ার একটু আগে দিতে পারেন বা মশলার সাথে দিতে পারেন। মা দিল হলুদ হাফ চামচ, এটাতে হলুদ খুব একটা বেশি ভালো লাগে না। আর 1.5 চামচ মতন মশলা, ধনে জিরে গোলমরিচ গুলো 1.5 চামচ। আর নুন একটু পরিমাণে কম, কারণ এটা একটু মিষ্টি তরকারি হয়। এই সময় আপনারা লঙ্কাটাও দিয়ে দেবেন, যে যেমন লঙ্কা খাবেন, লঙ্কা গুঁড়ো এবং কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। এবারে আদা বাটাটাও মা দিয়ে দিল। এই আদা বাটাটা আপনারা মশলা দেওয়ার একটু আগেও দিতে পারেন। তো এইবারে একটু জল দিয়ে দিয়ে কষতে হবে ভালো করে। খুব ভালো করে কষতে হবে যেন মশলার গন্ধটা না করে, এবং এটাকে ভালো করে কষার পর জল ঢেলে দিতে হবে।
সেদ্ধ হওয়ার জন্য। এখন আর একটু কষা হোক, তারপরে জল ঢালতে হবে। ভালো করে না কষলে মশলার খুব গন্ধ করবে। আপনারা এই সময় যে যেমন লঙ্কা খান সেরকম লঙ্কাটা দিয়ে দেবেন। মায়ের প্রায় কষা হয়ে গেছে। এবারে মা জলটা ঢেলে দেবে, এবার সেদ্ধ হতে দেবে। জলটা দিয়ে দিল, এবারে ঢেকে দেবে। আর একটু জল দেবে, তারপর ঢেকে দেবে। আর একটু জল দিয়ে দিয়েছে, এবারে ঢেকে দিয়ে 10 মিনিট সেদ্ধ হতে দেবে। ঢেকে দিল। 10 মিনিট পর এখনো জল আছে, কিন্তু মা এই সময় চিনিটা দিয়ে দেবে। 2 চামচ মতন চিনি দিচ্ছে আন্দাজে। আর একটু দিল, মানে 2 চামচ হয়ে গেল। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেরকম দিয়ে দেবেন। কেউ কমও খেতে পারেন, কেউ না খেতে পারেন তাহলে সুগার ফ্রি দিতে পারেন। যে যেমন ইচ্ছা সেরকম মিষ্টি দিয়ে দেবেন। এটা একটু মিষ্টির তরকারি খেতে ভালো লাগে। এবার একটু নেড়ে নেবে, তারপর আবার একটু ঢেকে দেবে, কারণ এখনো অনেকটা জল আছে। আলুটা সেদ্ধ হলেও কপিটা এখনো সেদ্ধ হয়নি, সেই জন্যে আর একটু ঢেকে দেবে। ঢেকে আর 3 মিনিট মতন সেদ্ধ করবে। আর একটু মা চিনি দিল, চিনিটা একটু কম হয়েছিল। এবারে ফের খুলেছে, সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনো একটু জল আছে। এখন এবার মা একটুখানি ময়দা এতে ছিটিয়ে দেবে, তাহলে এই ঝোলটা গাঢ় হয়ে যাবে। আপনারা ময়দার জায়গায় কর্নফ্লাওয়ার দিতে পারেন, আটাও দিতে পারেন, যার যা ইচ্ছা। 1 চিমটি, একটুখানি, 1 চিমটির থেকে একটু বেশি, 3 আঙুলে যতটুকু ধরবে সেইটুকুটাই ময়দা ছিটিয়েছে। এবারে ঝোলটা গাঢ় হয়ে গেল। এবার এতে দেবে ঘি, ঘরের গাওয়া ঘি। ঘি দেবে 2 চামচ। দু চামচ ঘি দেওয়া হয়ে যাবে। আপনারা এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এরকম করে খেয়ে দেখবেন। আর যদি আমার রেসিপি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে নতুন ভিডিও দিলেই সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। রান্নাটা হয়ে গেল। এবার একটু নেড়ে চেড়ে, মা গ্যাস বন্ধ করে দিল, একটু নেড়ে চেড়ে ঘিটাকে মিলিয়ে নেবে, তারপরে নামিয়ে দেবে। এই যে মা নামিয়ে দিচ্ছে। এই দেখুন তরকারিটা হয়ে গেল, মা নামিয়ে দিচ্ছে। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে এই তরকারিটা। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।